আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 2026 সালের অধ্যায় 7 পৃষ্ঠা 110-এর 4, 5, 6 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করি। 4 নং অঙ্কে বলা আছে ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কিত নিচে সমস্যাগুলো হিসাব করি। চলো তাহলে আমরা একে 4-এর এই যে 8টা অঙ্ক আছে এই 8টা অঙ্কের সমাধান করি। 4-এর 1 নম্বরে বলা আছে 5/1 যোগ 5/2। যদি দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এখানে দেখো এখানেও 5 এখানেও 5, যেহেতু দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ সেহেতু তোমাদের আর কোনো কিছু চিন্তা না করে সরাসরি একটা 5 লিখলেই চলবে, অর্থাৎ একটা হর লিখলেই চলবে যদি সমহর থাকে। আর কি করব, উপরে যা আছে তাই লিখবো। উপরে আছে কি 1 যোগ 2। যদি সমহর থাকে তাহলে এত চিন্তা করা দরকার নাই। নর্মালি আমরা কি করব, একটা সমহর হর লিখব, হর লেখার পরে উপরে লব যা আছে তাই লিখব। এখন দেখো কি করতেছি, এখন হলো নিচে হর 5 5ই লিখবো এবং লব কি আছে 2 এর সাথে 1 যোগ করব। 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 5/3। আশা করি এই যে আমি 4-এর 1 নম্বর অঙ্কের সমাধান করলাম সেটা বুঝতে পারছো। চলো আমরা এখন 4-এর 2 নং অঙ্কের সমাধান করি। 4-এর 2 নং অঙ্কে বলা আছে 7/2 যোগ 7/3। এনেও দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এটা যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ সেহেতু আমরা কি করব, যে কোনো একটা হর নিব, অর্থাৎ এখানেও 7 এখানেও 7, আমরা একটা 7 নিলেই চলতেছে। নেওয়ার পরে উপরে লব যা আছে তাই লিখবো। তাহলে উপরে কি আছে 2 যোগ 3 আছে। তাহলে এখন আমরা কি করব, হর 7 7ই লিখবো এবং লব কি করব, এই 3 এর সাথে 2 যোগ করব। 3 এর সাথে 2 যোগ করলে কত হয় 5, 7/5। আশা করি এই যে আমি 2 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 7/4 বিয়োগ 7/2। আমরা এই যে ভগ্নাংশের বিয়োগ নির্ণয় করব, এখানে দেখো কি আছে, এখানে হর 7 আছে এখানে হর 7 আছে। তাহলে আমরা কি করব, একটা হর নিব, নেওয়ার পরে লব যা আছে তাই লিখব। লব কি আছে 4 বিয়োগ 2, আমরা 4 বিয়োগ 2 লিখলাম। লেখার পরে আবার হর যা আছে তাই লিখলাম। এখন 4 থেকে যদি আমরা 2 বাদ দিই তাকে কত 2, তাহলে এই 3 নম্বর অঙ্কের উত্তর আমরা কত পেলাম 7/2। অর্থাৎ ভগ্নাংশ যদি তোমার উত্তর যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে এটাই হবে উত্তর, আর যদি অপ্রকৃত হয় তাহলে কিন্তু ভাগ করে আমাদের উত্তরটা দেখা দিতে হবে। আমাদের যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ সুতরাং আর ভাগ করার দরকার নাই, সুতরাং এটাই হবে উত্তর। আশা করি তোমরা এই 4-এর 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4-এর 4 নং অঙ্কের সমাধান করব। 4-এর 4 নংয়ে আছে 12/7 বিয়োগ 12/3। এই ভগ্নাংশ যদি একই অবস্থা, দেখো দুইটা হর 1, দুইটা হর যদি 1 থাকে তাহলে আমরা যে কোনো একটা হর নিলেই চলবে। নেওয়ার পরে লব যা আছে তাই লিখবো। লব আছে 7 বিয়োগ 3, এই 7 বিয়োগ 3 লিখলাম। তারপর কি করব, নিচে হর 12 লিখলাম। এখন যদি 7 থেকে 3 বাদ দিই তাকে কত 4, 12/4। এখন আমরা যে কাজটা করব, এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব যদি করা যায় আর কি। দেখো 4 এবং 12-এর মধ্যে কিন্তু কাটাকাটি যায়, তাহলে আমরা যদি 4-এর 4 দিয়ে ভাগ করি, 4-একে 4, 4 দিয়ে যদি আমরা 12-এর ভাগ করি, 3 4 12, তাহলে আমরা কত পেলাম 3/1। আবার বলতেছি, যদি কোনো একটা ভগ্নাংশকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় অবশ্যই তোমরা এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করবা। তাহলে 4-এর উত্তর কত পেলাম 3/1। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে 5/1 যোগ 5/2 যোগ 5/1। এখানে দেখো 3টা ভগ্নাংশের যোগ, 3টা ভগ্নাংশের হর কিন্তু একই আছে, অর্থাৎ 5 5 5। আমরা জানি হর যদি একই থাকে তাহলে যে কোনো একটা হর লিখলেই চলে। তাহলে আমরা 5 লিখলাম একটা, আর উপরে লব যা আছে তাই লিখতে হবে। তো উপরে আছে 1 যোগ, এখানে লব আছে 2 লিখলাম, যোগ এখানে লব আছে 1, এই যে 1 লিখলাম। তাহলে লবগুলো যা আছে তাই লিখতে হবে। এখন হর 5 5ই লিখলাম, লবগুলো যোগ করি, 1-এর সাথে 2 যোগ করলে হয় 3, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, 5/4। তাহলে আমরা 5 নং অঙ্কের আমরা উত্তর কত পেলাম 5/4। আশা করি তোমরা এই 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো।
আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে 7/1 যোগ 7/2 যোগ 7/3। এই ভগ্নাংশের যুগেও দেখো সবগুলোর হর এক, যেহেতু সবগুলোর হর এক আছে সেহেতু আমরা কি করব, একটা হর লিখবো, 7 7 লিখলাম। এখন কি করব, লব যা আছে তাই লিখবো। তো লব আছে 1 যোগ এখানে আছে 2 যোগ এখানে আছে 3 লিখলাম। তাহলে আমরা এখন যোগ করি, হর 7 7 লিখবো। তাহলে লবগুলো যদি যোগ করি, 3 এর সাথে 2 যোগ করলে হয় 5, 5 এর সাথে 1 যোগ করলে হয় 6। তাহলে আমরা উত্তর কত পেলাম, 7/6। আশা করি এই 6 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে আছে 7/4 বিয়োগ 7/2 যোগ 7/1। এখানে দেখো সবগুলোর হর কিন্তু একই সংখ্যা, অর্থাৎ 7 দেওয়া আছে। তাহলে আমরা একটা 7 লিখলেই চলতেছে, এবং লবগুলো ভিন্ন ভিন্ন থাকার কারণে আমরা লবগুলো লিখব। তাহলে লবগুলো যা আছে তাই লিখব। তো লব কি আছে, 4 বিয়োগ 2 যোগ 1। এখন আমরা কি করব, হর 7 7 লিখব। এখন আমরা 4 থেকে এই 2 বিয়োগ করব। 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি থাকে কত, 2। পরে কি আছে, যোগ 1। আমি মনে করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ 4 বিয়োগ 2 মানে কি, 4 থেকে আমাদের 2 বিয়োগ করতে হবে। 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, যে 2 পাইলাম, এই যে যোগ চিহ্ন, এই যে যোগ চিহ্ন লিখলাম, 1 1 লিখলাম। এখন কি করব আমরা, এখন হর 7 7 লিখবো এবং 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 7/3। আশা করি এই যে আমি 7 নং অঙ্কের সমাধান করলাম, এই 7 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্কে আছে 12/7 বিয়োগ 12/3 যোগ 12/1। এখানে সবগুলো হর কিন্তু একই সংখ্যা, যেহেতু সবগুলো হর একই সংখ্যা আছে, আমরা কি লিখবো, যে কোনো একটা হর লিখলাম 12। এখন লব যা আছে তাই লিখবো। লব কি আছে, 7 বিয়োগ চিহ্ন এই যে 3 লিখলাম যোগ 1। এখন আমরা কি করব, হর যা আছে তাই লিখলাম। এখন এই 7 থেকে আমরা 3 বাদ দিব, যেহেতু বিয়োগ চিহ্ন আছে। 7 থেকে যদি আমরা 3 বাদ দিই তাকে হলো 4। এই যোগ চিহ্ন, এই যে যোগ চিহ্ন দিলাম, 1 এই যে 1 লিখলাম। এখন কি করব, নিচের হর 12 লিখব। 4 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়, 5 হয়। 12/5 হইল। তাহলে 8-এর যে আমি ভগ্নাংশের যে যোগ বিয়োগটা আছে এটা যে করলাম, আশা করি তোমরা এই 8 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে, রিমা একটি দোকান থেকে 7/1 মিটার এবং লিমা 7/2 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো। একত্রে মানে হচ্ছে যোগ করতে হবে। চলো তাহলে আমরা এই এখন 5 নং অঙ্কের সমাধানটা করি। 5 নম্বর অঙ্ক, রিমা রঙিন ফিতা ক্রয় করলো। রিমা রঙিন ফিতা ক্রয় করলো 7/1 মিটার। তারপর হচ্ছে লিমা রঙিন ফিতা ক্রয় করলো লিমা কিনছে 7/2 মিটার। এখন প্রশ্ন হচ্ছে তারা একত্রে কত মিটার ফিতা ক্রয় করলো। তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা লিখব, সুতরাং তারা একত্রে ক্রয় করলো, তারা একত্রে রঙিন ফিতা ক্রয় করলো 7/1 যোগ
7/2 মিটার। এখন আমরা কি করব, এখানে দেখো হর একই আছে, তাহলে হর 7 লিখলাম, একই সংখ্যা আছে, এখানে হর কি আছে, একই সংখ্যা আছে, এর জন্য আমরা 7 লিখলাম। এখন কি করব, উপরে লব যা আছে তাই লিখবো। উপরে কি আছে, 1+2 মিটার। আমরা যদি যোগ করি কত, 7/2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 7/3 মিটার। প্রশ্ন হচ্ছে তারা একত্রে কত মিটার পিতা ক্রয় করলো, তাহলে আমরা কত পেলাম, 7/3। তাহলে আমরা এখানে লিখবো, সুতরাং তারা একত্রে 7/3 মিটার রঙিন পিতা ক্রয় করল। আশা করি আমি এই যে 5 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে প্রিয়া একটি পিঠার 5/1 অংশ খায় এবং রিফা 5/4 অংশ খায়, তারা একত্রে মোট কত অংশ খায়? চলো তাহলে আমরা এই 6 নং অঙ্কের সমাধান করি। 6 নম্বর অঙ্ক, প্রিয়া একটি পিঠার 5/1 অংশ খায়। রিফা একটি পিঠার 5/4 অংশ খায়। প্রশ্ন হচ্ছে তারা একত্রে মোট কত অংশ খায়, তাহলে আমরা লিখব, সুতরাং একত্রে যেহেতু বলছে আমাদের যোগ করতে হবে, আমরা লিখব সুতরাং তারা একত্রে খায়, 5/1 যোগ 5/4 অংশ। তাহলে আমরা যদি যোগ করে দেখি কত হয়, দুইটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সেহেতু আমরা একটা হর 5 নিব আর লব যা আছে তাই লিখবো, 1 যোগ 4 এত অংশ। তাহলে আমরা কত পেলাম, 5/4 সাথে 1 যোগ করলে হয় 5 অংশ। আমরা যদি 5 দিয়ে 5 ভাগ করে দেখি ভাগফল কত হয়, 5 দিয়ে 5 ভাগ করতেছি, 5 থেকে 5, তাহলে ভাগফল কত পেলাম, 1। তাহলে তারা একত্রে কত অংশ খাইছে, তারা একত্রে একটি পিঠার সমস্ত অংশ খাইছে দেখা যায়, কারণ এক অংশ মানে সমস্ত অংশ। তাহলে আমরা লিখব সুতরাং তারা একত্রে একটি পিঠার এক বা সম্পূর্ণ অংশই খায়। সম্পূর্ণ অংশ খায়। অর্থাৎ তারা যে দুইজনে পিঠাটা খাইছে, পিঠাটা খাওয়ার পরে আমরা এনে দেখো 5/5, অর্থাৎ 5 দিয়ে 5 ভাগ করলে আমরা 1 পাইছি, 1 অংশ। অর্থাৎ 1 মানে কি, সম্পূর্ণ পিঠাই। যেহেতু 1 মানে সম্পূর্ণ পিঠাটা, সেহেতু তারা একত্রে একটি পিঠার কি 1 বা সম্পূর্ণ অংশই খাইছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যে এই 6 নং অঙ্কের সমাধান করলাম, আশা করি এই 6 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক ও শেয়ার করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।